হাজারো মানুষের স্বপ্ন ইউরোপ। অনেকেই ভাবে ইউরোপ মানেই হচ্ছে টাকার খনি আর উন্নত লাইফস্টাইল। তাই 20-25 লক্ষ টাকা দিয়ে হয়তো এসেও যায় ইউরোপে। আসার পর মালিক খুঁজে পায় না, দালালরা কোনো ডকুমেন্টস করে দেয় না, কাজ পায় না। তারপর কিছু চক্র চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় অনেক অনেক টাকা। তেমনটাই ইতালিতে দেখলেই তো প্রসি বিষয়ে আসা দুই বাঙালিকে চাকরির মিথ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর সিসিলিয়ার রাগুসায় একটা নির্জন বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে আর দিনভর শারীরিক নির্যাতন করে নিজ দেশেরই মানুষ। ভাই, বিশ্বাস করবেন কাকে? এই প্রবাসের মাটিতে। আর নির্যাতনের সময় ভিডিও করে দেশের ভুক্তভোগীর পরিবারে পাঠানো হতো, আবার ফোন করে নির্যাতনের আর্তনাদ শোনানো হতো, মৃত্যুর হুমকিও দিত শুধু মুক্তিপণ আদায়ের জন্য। বুঝেন মানুষ কতটা নিচে নেমে গেছে। আর পরিশেষে 20,000 ইউরো, যা বাংলা টাকায় 26 লক্ষ টাকা, পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। আর পুলিশের কাছে না যাওয়ার হুমকিও দেওয়া হয়। ইতালির মতো একটা শান্তিপূর্ণ দেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কিছু বখাটে মানুষ এসে দেশটির শান্তি এবং নিরাপত্তা নষ্ট করছে। তার পাশাপাশি এই নোংরা এবং জঘন্য ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি কতটা নষ্ট হলো। জীবন এবং জীবিকার সন্ধানে দেশ ছাড়া মানুষরাও যদি নিজের দেশের মানুষের হাতেই এমন বর্বরতার শিকার হয়, তখন বিশ্বাস, ভরসা এবং নিশ্চিতভাবে চলাফেরা করার জায়গা আর কোথায় থাকে?